আগে কিন্তু বন দপ্তরে নিয়োগ করা হতো আলাদা একটা সংস্থা বা ডিপার্টমেন্ট, কিন্তু এবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট করবে, বন দপ্তর রিক্রুটমেন্ট করবে পুলিশ। ঠিক আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার বন দপ্তর পোস্টগুলোর জন্য রিক্রুটমেন্ট করা হবে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করে নিন। কারণ আগে যে বন দপ্তরের যে পরীক্ষাগুলো হতো বা রিক্রুটমেন্ট হতো সেগুলো কিন্তু আলাদা কোম্পানি বা আলাদা ডিপার্টমেন্ট দেখতো। এবার দেখে কিন্তু বন দপ্তর কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই দেখবে, মানে পিআরবি দেখবে। একটা খবরের কাগজে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, যে এবার থেকে পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে বন দপ্তর নিয়োগ হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই দপ্তরের সব শূন্যপদ নিয়োগ করা হবে। মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বন দপ্তরের শূন্যপদ কিন্তু কিছু মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে এবং তাতে নোটিফিকেশনও জারি করা হবে। অরণ্য সপ্তাহের উদ্বোধনে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বন দপ্তরের উদ্যোগে বিধাননগরের বনবিতান জৈব বৈচিত্র্য পার্কে অরণ্য সপ্তাহ 2026 এখানে কিন্তু জীবনের অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এবার গাছ রুখতে পুলিশের সঙ্গে মিলে কাজ করতে হবে বন দপ্তরকে। পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত কোনো গাছ যেন কাটা না হয় সেদিকে নজর রাখতে হবে। বেআইনি কাঠের কারখানা বন্ধ করতে হবে। কর্মরত অবস্থায় যে বনকর্মীর মারা গিয়েছেন তাদের ফাইল পড়ে থাকলে সেই বিষয়টি বিশেষ গুরুত্ব দিলে দেখতে হবে মুখ্য সচিবকে, এটা বলেছে। এবং হাতিদের বাঁচিয়ে রাখতে হবে, আবার হাতিদের জন্য যাতে প্রাণহানি না হয় তা নিয়ে ভাবতে হবে। আগের সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত 15 বছরে সরকার বন দফতরকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, প্রয়োজনীয় কর্মী নিয়োগ করেনি। এদিন বনবিতান থেকে অরণ্য রথের পথ পরিক্রমার সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বাড়াতে সারা সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাবে এই গাড়ি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি, বন দপ্তরের রাষ্ট্রপতি দিবাকর গড়ামি, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্য বনবাল সন্দীপ সুন্দ্রিয়াল, বন দপ্তরের সচিব মনীষ জৈন সহ দপ্তর আধিকারিকরা বন দপ্তরের বন্যপ্রাণী রক্ষার শহীদদের শ্রদ্ধা জানায় মুখ্যমন্ত্রী। বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন। একটি বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জানান, নির্মাণ তৈরির সময় 1/3 গাছ লাগানোর নিয়ম রয়েছে, কিন্তু কেউ মানেন না। তিনি বলেন, আগে সরকার বনকেও ছাড়েনি, এখন ব্যাপক বন সৃজনের মধ্যে দিয়ে অরণ্য সম্পদ তৈরি করতে হবে। বন্যপ্রাণী জীবীদের সঙ্গে যুক্ত পরিবেশকে বাঁচাতে হবে। এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। তো এইখানে কিন্তু আমরা বুঝতেই পেরেছি যে এখানে যে মেন পয়েন্টটা সেটা হলো যে কয়েক মাসের মধ্যে এই দপ্তরে সব শূন্যপদ নিয়োগ করা হবে বন দপ্তরে। এবং যে বন দপ্তরে নিয়োগ প্রসেস, পরীক্ষা হোক, নোটিশ জারি করা হোক এবং ভেরিফিকেশন হোক, তারপর সাথে ইন্টারভিউ হোক, সমস্ত কিন্তু পিআরবি দেখবে, মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখবে। আগে এই বিষয়টা ছিল না, এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং প্লাস বন দপ্তর কিন্তু মিলে গেছে। কারণ এখানে বলাই আছে যে পুলিশের সাথে বন দপ্তর এবার কাজ করবে একই সাথে। হোমগার্ড, ভিলেজ পুলিশ এই সমস্ত যেরকম কাজ করে সেরকমই বন দপ্তরও কিন্তু এবার পুলিশের সাথে কাজ করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা চাকরি করতে ইচ্ছুক বন দপ্তরে তাদের জন্য এই বিষয়টা অনেকটাই বড় একটা স্বস্তির খবর। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।